নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। প্রত্যেক ছাদ বাগানীদের কাছেই কম বেশি জবা ফুলের গাছ রয়েছে। বর্তমানে আগস্ট মাস বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে জবা গাছের সব থেকে বড় সমস্যা, গাছে একদমই ফুল আসছে না। গাছে ফুল এলেও গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। গাছে কুঁড়ির সাথে সাথে গাছের সমস্ত পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। গাছের পাতা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। গাছের ফুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই প্রভৃতি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় জবা গাছগুলিতে। আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে পারবো, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে পারবো এবং জবা গাছে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা জবা ফুলের গাছে কোন ধরনের খাবার দেব। এই খাবারটি যদি আপনারা প্রত্যেক কটা জবা গাছের গোড়ার মাটিতে দিয়ে দেন, গাছ ভরে প্রচুর ফুল ফুটবে এই বর্ষাকাল বা আগস্ট মাসে এসে দাঁড়িয়ে। এই খাবারটি গাছের গোড়া মাটিতে দেওয়ার ফলে আমাদের প্রত্যেক কটা জবা গাছে অসংখ্য নতুন পরিমাণে প্রচুর ফুল ফুটতে শুরু করবে। গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া, এই প্রভৃতি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে মাত্র গাছের গোড়া মাটিতে একবার এই খাবারটি প্রয়োগ করার ফলে। আপনারা যে এই জবা ফুলের গাছটিকে দেখছেন, এই গাছটিতে আমি বেশ কয়েকদিন আগে খাবারটিকে প্রয়োগ করেছিলাম, যার ফলে দেখুন জবা গাছের পাতা একদম কাঁচের মতো সবুজ এবং গাছে নতুন কুঁড়ি আসতেও শুরু করেছে মাত্র এই খাবারটিকে একবার প্রয়োগ করার ফলে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটিকে আপনারা যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, আপনারা কি এই আগস্ট মাস বা বর্ষাকালের শুরুতে এসে প্রত্যেক কটা জবা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে চান? জবা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই আগস্ট মাসের শুরুর দিকে এসে আপনাদেরকে প্রত্যেক কটা জবা গাছে একটি স্পেশাল মিশ্র খাদ্য প্রয়োগ করতে হবে। প্রত্যেক কয়টি জবা ফুলের গাছে এই খাদ্যটিকে প্রয়োগ করার ফলে আমাদের প্রত্যেক কটা জবা গাছে এরকম অসংখ্য প্রচুর ফুল ফুটতে শুরু করবে। তারই সাথে জবা গাছের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে মাত্র একবার এই খাবারটিকে প্রয়োগ করার ফলে। প্রথমত, এই মিক্স খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে 2 মুঠো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে আপনারা পাতা পচানোর সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। 2 মুঠো ভার্মি কম্পোস্টের সাথে আমাদের এখানে যেটি নিতে হবে 1 চামচ মতো শিংকুচি এবং 1 চামচ মতো হাড় গুঁড়ো। আপনারা যদি হাড় গুঁড়ো না পান তার পরিবর্তে শিংকুচি ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি শিংকুচি না পান তার পরিবর্তে আপনারা এখানে হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবং তার সাথে আপনাদেরকে 1 চামচ মতো নিতে হবে এমওপি, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ মতো এমওপি, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। এই সমস্ত রকম উপকরণগুলিকে আমাদেরকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। প্রত্যেক গাছের টব অনুযায়ী আপনারা এই খাবারটিকে 1 থেকে 1.5 মুঠো করে ব্যবহার করতে পারেন। আপনারা যদি 8 ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে 1 মুঠো মতো এই খাবারটিকে ব্যবহার করতে পারেন, এবং আপনারা যদি 10 বা 12 ইঞ্চি সাইজের গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 মুঠো করে আপনারা এই খাবারটিকে ব্যবহার করতে পারেন। এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে, এটিকে আপনারা গাছে 25 দিন অন্তর গাছে ব্যবহার করতে পারেন। 25 দিন পর আপনার গাছে যদি এই স্পেশাল মিশ্র খাদ্যটিকে গাছে প্রয়োগ করেন, গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ, গাছে ফুটবে প্রচুর ফুল। প্রত্যেক কটা গাছে এই খাবারটিকে প্রয়োগ করার পর আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন। জবা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা। আপনার গাছে যদি কোনো রকম হলুদ পাতা বা পাকা পাতা থেকে থাকে সেটিকে গাছ থেকে সরাসরি তুলে ফেলে দিন। তাছাড়া গাছে যদি কোনো রকম শুকনো ফুল, গাছের গোড়ায় কোনো রকম আগাছার জন্ম নেয়, সেই সমস্ত আগাছাগুলিকে আমাদেরকে তুলে ফেলতে হবে। আপনার জবা ফুলের গাছে যদি কোনো রকম শুকনো ফুল বা পাকা পাতা থেকে থাকে সেগুলি যদি আপনার গাছে সেই অবস্থাতেই রেখে দেন, আস্তে আস্তে বৃষ্টির জলের ফলে সেগুলি আস্তে আস্তে পচতে শুরু করবে এবং সেই পাকা পাতাগুলি আস্তে আস্তে আপনার গাছে ফাঙ্গাস বহন করবে। পচে যাওয়া পাতাগুলির ফলে আমাদের প্রত্যেক কটা জবা ফুলের গাছে প্রচুর ফাঙ্গাস বা প্রচুর ছত্রাকের আক্রমণ দেখা দেবে। তাই আপনাদের কারো গাছে যদি কোনো রকম পাকা পাতা বা শুকনো ফুল থেকে থাকে সেটিকে গাছে দেখা মাত্র সেটিকে তুলে ফেলে দিন। কারণ আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে
আমাদের হাইব্রিড প্রজাতির জবা ফুলের ডগাগুলি আস্তে আস্তে পচতে শুরু করছে। গাছের ডগাগুলি আস্তে আস্তে পচে গলে যাচ্ছে। এটি কেন হচ্ছে? এটি হচ্ছে মূলত গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ দেখা দিলে। তাই গাছে যদি কোনো রকম শুকনো ফুল বা শুকনো পাতা থেকে থাকে, সেটিকে দেখা মাত্র গাছ থেকে তুলে ফেলে দিন। এবং তার পরপরই আমাদেরকে যে কাজটি করতে হবে, গাছে খুব ভালো মানের ছত্রাকনাশক বা খুব ভালো মানের ফাঙ্গিসাইড আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। গাছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক প্রয়োগ করার ফলে আমাদের গাছে আর কোনো রকম পচনে আক্রমণ বাড়বে না, এবং গাছে যদি কোনো রকম পচনে আক্রমণ হয়ে থাকে সেটি সমাধান হবে গাছে ফাঙ্গিসাইডটি প্রয়োগ করার ফলে। আমি আমার প্রত্যেক কটা জবা ফুলের গাছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক প্রয়োগ করে থাকি। আমি আমার গাছে মূলত সব ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক, সিডোমিন গোল্ড, M45, ম্যানসার, ব্যাবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে আপনারা 1 চামচ খুব ভালো মানের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড নেবেন, এবং সেটিকে 1 লিটার জলে 1 চামচ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবং 1 লিটার জলে 1 চামচ খুব ভালোভাবে ফাঙ্গিসাইডটিকে মিশিয়ে নেওয়ার পর সেটিকে আপনারা কোনো রকম স্প্রে বটলের ভেতরে ভরে নেবেন। এবং আমরা আমাদের প্রত্যেক কটা জবা ফুলের গাছগুলিতে খুব ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেব, এবং এটিকে আমরা গাছে স্প্রে করব সকালবেলা অথবা বিকেলবেলা। আপনাদের যাদের জবা ফুলের গাছগুলিতে একদমই ফুল ফুটছে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারা গাছে কি খাবার দেবেন? কি এমন খাবার যা আমরা জবা ফুলের গাছে দিলে এই প্রত্যেক কটা সমস্যার সমাধান হবে? এই খাবারটিকে যদি আপনারা প্রত্যেক কটা গাছে একবার প্রয়োগ করেন, গাছে ম্যাজিকের মতো কাজ হবে। এই খাবারটিকে তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে, পাকা কলার খোসা। আমরা অনেকেই আছি যারা বাড়িতে কলা খেয়ে তার খোসাটিকে ফেলে দিই, কিন্তু এই কলার খোসার মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা অবাক হবেন। কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে ফল, ফুল, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এই প্রভৃতি সমস্যার সমাধান করে এই পাকা কলার খোসা প্রয়োগের ফলে। তাই সেটিকে ফেলে না দিয়ে সেটিকে আপনারা কি করবেন, সেটিকে কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নেবেন, এবং সেটিকে আপনারা 1 সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচাতে দেবেন। এবং এখানে আমরা 1 লিটার মতো জল নিয়েছি, এবং 1 লিটার জলের সাথে আমরা খুব ভালোভাবে এই দ্রবণটিকে মিশিয়ে নেব। দ্বিতীয়ত আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কফি পাউডার। আমরা অনেকেই আছি যারা বাড়িতে কফি খেয়ে থাকি, সেই কফিটাই আমাদের এখানে গাছের খাবারটি তৈরি করতে প্রয়োজন হবে। তো আমি এখানে 10 টাকার মতো একটি কফির পাতা নিয়েছি, এবং এটিকে আমি 1 চামচে অর্ধেক চামচ পরিমাণ আমরা এখানে ব্যবহার করব। গাছে কফি ব্যবহার করলে আমাদের গাছে যে যে গুণাগুণগুলি হয় সেগুলি হচ্ছে, প্রথমত আমাদের জবা গাছ অ্যাসিডিক মিডিয়া পছন্দ করে। দীর্ঘদিন গাছে খাবার প্রয়োগ করা, গাছে জল প্রয়োগ করার ফলে আমাদের গাছের মাটি ক্ষারীয় হয়ে উঠতে শুরু করে। গাছে গোড়া মাটি ক্ষারীয় হয়ে উঠলে আমাদের গাছে একদমই ফুল ফোটে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়, পাতা হলুদ হয়ে ঝরে যায়, এই প্রভৃতি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। গাছের গোড়া মাটিতে যদি কফি পাউডার ব্যবহার করা যায়, তাহলে আমাদের গাছের গোড়া মাটি পুনরায় ক্ষারীয় থেকে অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে, এবং গাছে আবার নতুন করে গ্রোথ আসতে শুরু করবে। তো 1 চামচে অর্ধেক চামচ পরিমাণ আমরা এখানে কফি পাউডার নিলাম, এবং এই তরলটির সাথে মেশানো আছে কলার খোসা পচানো জল। কলার খোসা পচানো জল এবং এই কফির পাউডারটিকে আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একে অপরের সাথে খাবারটিকে মিশিয়ে নেওয়ার পর আমরা গাছে এটিকে ব্যবহার করতে পারি। জবা গাছের জন্য এই ম্যাজিক দ্রবণটি একদম রেডি। এটিকে আমরা প্রত্যেক কটা জবা ফুলের গাছে এই খাবারটিকে ব্যবহার করতে পারি। এটিকে আপনারা গাছে 10 থেকে 15 দিন অন্তরে ব্যবধানে গাছে চালিয়ে যাবেন, এবং এটিকে গাছে আপনারা দেবেন প্রত্যেক গাছের টব অনুযায়ী 1 গ্লাস। এখন যেহেতু বর্ষাকাল এবং এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, গাছের গোড়া মাটি যদি হালকা স্যাঁতস্যাঁতে থাকে সেক্ষেত্রে খাবারটিকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু গাছের গোড়া মাটি যদি একদম পুরো কাদা কাদা হয়ে থাকে সেক্ষেত্রে এই খাবারটি দেওয়া থেকে আপনারা একটু বিরত থাকবেন। গাছের গোড়া মাটিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখনই গাছে আপনারা এই খাবারটিকে ব্যবহার করবেন। হালকা ভেজা ভেজা থাকলে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু একদম অতিরিক্ত কাদা কাদা হয়ে থাকলে সেক্ষেত্রে গাছে খাবারটিকে ব্যবহার করলে গাছে নানা রকম অসুবিধা দেখা দিতে পারে। জবা গাছে এই ম্যাজিক দ্রবণটি দেওয়ার ফলে আমাদের জবা ফুলের গাছের পাতাগুলি আস্তে আস্তে কাঁচের মতো সবুজ হয়ে উঠতে শুরু করবে। গাছের পাতা কোনো রকম ফ্যাকাশে হয়ে উঠবে না। যাদের গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, গাছের গ্রোথ ভালো হচ্ছিল না, গাছে একদমই ফুল ফুটছিল না, গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, এই প্রভৃতি বিভিন্ন নানা রকম সমস্যা দেখা দিলে প্রত্যেক কটা গাছে গোড়া মাটিতে এখনই ম্যাজিক দ্রবণটিকে দিয়ে দিন, দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। যে সমস্ত গাছে একদমই ফুল ফুটছিল না, মাত্র একবার প্রয়োগ করার ফলে দেখবেন গাছে অসংখ্য নতুন নতুন গ্রোথ আসবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর ফুল। জবা গাছে খাবার দেওয়ার পাশাপাশি এবং পরিচর্যা করার পাশাপাশি আমাদেরকে প্রত্যেক কটা জবা গাছে খুব ভালো মানে কীটনাশক প্রয়োগ করতে হবে।
কারণ এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছে প্রচুর পরিমাণে মাকড়, মাইটস, মিলিবাগ প্রভৃতি বিভিন্ন ধরনের নানা রকম সমস্যা হয়ে থাকে আমাদের প্রিয় জবা গাছগুলিতে। আপনার গাছের যদি পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়, কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়, গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যেতে শুরু করে, তাহলে আপনার গাছে একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন। আপনার গাছে সুপার সোনাটা বা কাকা গাছে প্রয়োগ করতে পারেন 15 দিন পর পর। তাছাড়া এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয়। মিলিবাগের আক্রমণ থেকে আপনার প্রিয় জবা গাছগুলিকে রক্ষা করতে প্রত্যেক কটা গাছে আপনার সুপার সোনাটা বা কাকা প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে আপনার 30 ফোঁটা সে সুপার সোনা বা কাকা নেবেন। 1 লিটার জলে 30 ফোঁটায় কীটনাশকটিকে নেওয়ার পর সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন সকালবেলা অথবা বিকেলবেলা, এবং প্রত্যেক কটা গাছে খুব ভালোভাবে আমাদেরকে স্প্রে করে দিতে হবে গাছে 15 দিন পর পর। আপনাদের যাদের প্রিয় জবা ফুলের গাছগুলিতে মাকড়, মাইটস, মিলিবাগ প্রভৃতির আক্রমণ দেখা দিয়েছে, তারা যদি গাছে কীটনাশকটিকে একবার প্রয়োগ করেন, দেখবেন গাছে কোনো রকম সমস্যা দেখা দেবে না। এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্য করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।